দেখুন, বহুদিন ধরেই ভারতীয় জনতা পার্টি এবং কিছু নিরপেক্ষ শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, রাজনৈতিকভাবে বিজেপি এবং কিছু সুস্থ মানুষ তারা বহুদিন ধরেই এই যে বাংলাদেশ থেকে বিভিন্ন চালাকি দিয়ে লোক ঢোকানো, যেহেতু তাদের মুখের ভাষা বাংলা এবং বাংলায় বিভিন্ন প্রান্তিক যে জেলাগুলো আছে তারও অনেক ধরনের সুর থাকে, তাই আমাদের যেহেতু বোঝা মুশকিল হয়। যেমন মুর্শিদাবাদের সুর বা উত্তর দিনাজপুরের কথা বলা সুর বা জলপাইগুড়ি বলুন, কুচবিহার বলুন, ওখানে বাংলা বলার যে সুর, সেগুলো আমরা অনেকেই কিন্তু বুঝি না যে এটা ঠিক কোন জায়গার সুর। অনেকেই, আমি সবার কথা বলছি না। ঠিক তেমনি এই বাংলাদেশ হয়ে যারা ঢুকে পড়ছেন বাংলাদেশিরা এখানে, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়ে ভোটার আই কার্ড ভুয়ো বানিয়ে দিচ্ছেন, ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেওয়ার সঙ্গে পরিষ্কার জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং তৃণমূল বা তৃণমূলের নেতা, বিধায়ক, কাউন্সিলর। তারা কি কারণে করছে? এক, এগুলো বানিয়ে দেওয়ার বিনিময়ে তারা একটা মোটা টাকা পাচ্ছে, তাই দেশের ক্ষতি হোক, তা দিয়ে জঙ্গি ঢুকে যাক, তা দিয়ে নাশকতার সঙ্গে কাজ করতে চাওয়া উগ্র জেহাদি মৌলবাদীরা ঢুকে যাক, তাদের কিচ্ছু যায় আসে না তৃণমূলে। তাদের দরকার শুধু টাকা। তো এক, তারা এখানে ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গকে করিডোর বানিয়ে তারা এখানে অধিকাংশই আসলাম খান ঢুকছে, তার নাম হয়ে যাচ্ছে, তৃণমূল ভোটার আই কার্ড বানিয়ে দিচ্ছে অসীম খাঁ। সাবিনা ঢুকে হয়ে যাচ্ছে সাবিত্রী। আমি বারবার বলেছি। এবং তারা পশ্চিমবঙ্গে, যেহেতু তারা পড়াশোনা কম জানে বা জানে না, তাই তারা কোনো ভদ্রস্থ কাজের সঙ্গে জড়াচ্ছে না। অধিকাংশই অবৈধ ব্যবসা, যা তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গে, বা কোনো নাশকতামূলক কাজ, সেগুলোর সঙ্গে তারা জড়িয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের নাগরিক তারা বেনে গেলেন, অর্থাৎ ভারতের নাগরিক হয়ে গেলেন এবং ওই জালি আধার কার্ড নিয়ে, ওই পাসপোর্ট নিয়ে সে ছড়িয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে, ধরাও পড়ছে। বিভিন্ন জায়গা থেকে, আসাম থেকেই ধরা হলো প্রচুর লোক, পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে, জঙ্গিরা ধরা পড়ছে ক্যানিং থেকে, কাশ্মীরের জঙ্গি মালদা থেকে ধরা পড়ছে। খাগড়াগড় কাণ্ড আমরা জানি। অদ্ভুত, কারণ মালদায় যেখান থেকে জঙ্গিরা যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেই মালিককে পুলিশ গ্রেপ্তার করছে। এই যে ভুয়ো পাসপোর্ট যে তৈরি হচ্ছে, সেই পাসপোর্টের একটা সরকারি জায়গা, আমি ধরে নিলাম কিছু সরকারি কর্মচারী তারা খারাপ, কিন্তু এই পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের একটা বিরাট ভূমিকা থাকে। সেই ভূমিকা কিভাবে পালিত হচ্ছে? পুলিশের হাতে 2-4 হাজার টাকা গুঁজে দিলেই সে কোথায় থাকে তার ইতিবৃত্ত সে আর নোট করছে না। কারণ পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন তৃণমূলের চুরি অপকর্মকে ঢাকতে। নিরপেক্ষ মানুষ বা বিজেপি বা কোনো সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় বা সমাজে জাস্টিস ফর আরজিকর বলছে কিনা বা কোনো সত্যি কথা লিখছে কিনা, সেই বিষয়ে খুনের ধারার মামলা দিয়ে গ্রেপ্তার করতে বা গাঁজা কেস দিতে, ইনক্লুডিং সাংবাদিকদেরও বটে। তো এহেন পুলিশের এই যে ভয়ঙ্কর কাজ, যেটা পুলিশ মন্ত্রীর নির্দেশে হচ্ছে, তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে, যে এই কথাগুলো আমরা আগে যা বলতাম সেগুলোতে এই একসঙ্গে জোটে থাকা, কি অদ্ভুত, যারা একে অপরের নামে যাবতীয় মারাত্মক দোষের কথা বলতো, নিজেদের আদর্শের কথা বলে, এই সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল, তারা দেশ বাঁচাতে নাকি ইন্ডি জোট করেছে, দেশের পিন্ডি চটকাতে। এরা একে অপরকে খুন করত, একে অপরের হাতে খুন হতো, এরা নিজেরা গণতন্ত্র লুট করত, এই সবাই মিলে এক হয়ে নাকি দেশ বাঁচাতে। তখন এরা একযোগে বলতো যে এই সবকটাই নাকি বিজেপির মিথ্যে প্রচার। যেমন বাংলাদেশের কিছু মানুষ বলছে, বাংলাদেশে ভয়তে বলছে সব নাকি শান্তির, সেখানে নাকি কিছুই হয়নি। মানে আমরা যা ভিডিও, আমরা যা ছবি দেখছি, যা জানতে পারছি, আমাদের চোখ কান মিথ্যে। ওখানের কিছু মিডিয়া ঠিক পশ্চিমবঙ্গের স্টাইলে, যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ বলে দেয় না না কোনো খারাপ ঘটনা ঘটেনি,
বলে সত্যিকে চাপা দেয়, না হলে তার ট্রান্সফার করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। বা পশ্চিমবঙ্গে রক্তাক্ত নির্বাচন গোলাগুলির পরেও পশ্চিমবঙ্গের পুলিশ যেমন প্রেসমিট করে বলে না না দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নিরপেক্ষ হয়েছে, যে কথা তৃণমূলের মুখপাত্ররা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিডিয়াতে চেঁচিয়ে মিথ্যে কথা বলেন, আজকে সেই তৃণমূল অবধি কিন্তু নিজেরা মুখে না স্বীকার করলেও আতঙ্কিত। আজকে এনআইএ সমেত, কেন্দ্রীয় সংস্থা এনআইএ সমেত অন্য রাজ্যের পুলিশ এসে গলিতে গলি থেকে জঙ্গি ধরে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ প্রমাণিত হচ্ছে যে এই ইসলামের দোহাই দেওয়া যে উগ্র মুসলিম মৌলবাদী গ্রুপগুলো বাংলাদেশ, পাকিস্তান এখানে যেমন জড়ো হচ্ছে, বড় হওয়ার চেষ্টা করছে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও তারা বড় হওয়ার চেষ্টা করছে। এবং সেই চেষ্টায় তৃণমূলের টাকার লোভ সেটাকে কাজে লাগিয়ে এবং পুলিশের ক্রিমিনালদের প্রতি ভালোবাসাকে, বাধ্যতামূলক ভালোবাসা যা পুলিশ মন্ত্রীর নির্দেশে ঘটছে, নাহলে পশ্চিমবঙ্গের পুলিশ এত খারাপ নয়, সেই ভালোবাসাটাকে কাজে এটা আঁতুড়ঘর হয়ে উঠেছে। আজকে সবাই মিলে দেখতে পাচ্ছেন যে বিজেপি যে কথাটা বারবার বলে আসতো এবং এরা ভুল বোঝাবার চেষ্টা করত যে মুসলমান ধর্মকে ছোট করবার জন্য, খাটো করবার জন্য হিন্দুত্বের পক্ষে কথা বলা বিজেপি, তারা এই মিথ্যে কথা বলছে। বিজেপি কখনো পর্যন্ত ধর্মীয় নিরপেক্ষতার বিরুদ্ধে নয়। যদি তাই হতো তাহলে রাজ্যে রাজ্যে এই বামপন্থী দলগুলো বা সিপিএম বা কংগ্রেস যে বিজেপি মানুষের জন্য কিছুই করেনি, এই মিথ্যে প্রচারের পর মানুষ, প্রান্তিক মানুষের জন্য কেন্দ্রে পরপর 3 বার জনাদেশে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীর প্রত্যেকটা প্রজেক্ট হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান নিরপেক্ষতার সঙ্গে গরিব মানুষের জন্য প্রজেক্ট, তা তারা হাতে পেয়েছেন। এবং তারা দেখতে পেয়েছেন যে এই দলগুলো, সেটা এখানের গলা তুলে ন্যায় নীতির পাঠ শেখানো মিথ্যেবাদী সিপিআইএম হোক, ভণ্ড সেকুলার, সেকুলারের মানে নিজ ধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। এখানে অর্ধেক সিপিএম নেতারা যারা নিজের হিন্দু ধর্মকে অস্বীকার করেন, তারা দুর্গাপুজোয় বইয়ে স্টল করে হিন্দু ধর্মের সব থেকে বড় পুজোর ভিড়টাকে ক্রেতা হিসেবে ব্যবহার করে নিজেরা মুনাফা নেন, কিন্তু সেই পুজোকে অস্বীকার করে। এরা ভণ্ড। 30% মুসলমান ভোটটার প্রতি তাদের লোভ, তাই তারা আজ অব্দিও গুলিয়ে দিচ্ছে। কিন্তু এত গুলোবার পরেও সত্যিটা বেরিয়ে আসছে, এরা সবাই প্রায় মানতে বাধ্য হচ্ছে যে জঙ্গিরা ঢুকে পড়েছে। সেই জঙ্গিরা কার? সেই জঙ্গিদের কোনো পদবি পেয়েছেন? দাস, পাল, হালদার, চ্যাটার্জি, ব্যানার্জি পেয়েছে না। তারা কারা? তারা উগ্র মুসলিম মৌলবাদের পক্ষে এই বাংলাদেশ, পাকিস্তান, সেই যে জঙ্গিরা রয়েছে, তারা বাংলাদেশের ইউনিট সরকার একের পর এক মারাত্মক জঙ্গিকে ছেড়ে দিচ্ছে। তারা কারা? যারা ভারতবর্ষের চিকেন নেক থেকে শুরু করে পূর্ব আমাদের 7 সিস্টারের যে যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার জন্য ট্রাক ট্রাক অস্ত্র পাঠাতো এই বাবর, কদিন আগেই বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে আরো প্রচুর জঙ্গিকে যারা মানুষ মারত। কাজটা কি? জামাতে ইসলামের নির্দেশে চলা, পাকিস্তানের সাপোর্টে থাকা বরাবর, যাতে বাংলাদেশের জন্ম না হয়। যারা বিরোধিতা করেছিল, রাজাকারদের পক্ষে ছিল সেই জামাত, যারা বাংলাদেশের 30 লক্ষ বাপ কাকাদের যারা শহীদ করেছিল এই পাকিস্তানি রাজাকাররা, এবং 2 লক্ষ বাংলাদেশের নারীর মানিজ্যত শেষ করে দিয়েছিল, তাদের সঙ্গে আজকে ইউনিট সরকার করমর্দন করছে। যে হাতে আমার বাবা চাচার খুনের রক্ত লেগে রয়েছে, যে হাতে আমার মায়ের সালোয়ার শাড়ি ওড়না ধরে টানার পাপ লেগে রয়েছে, সেই হাতের সঙ্গে হ্যান্ডশেক করছে একটা দেশ। আর সেই দেশের অদ্ভুত কিছু মানুষ, সবাই নয়, এই অসভ্যতামিটা বাংলাদেশে পুরো বাংলাদেশ করছে না। পুরো বাংলাদেশের জনগণকে কখনো গালবন্ধ করাটা ঠিক হবে না, কিন্তু যাদের এই সময় হুকুমত চলছে, এই জামাতের মতো উগ্রবাদী দল যারা গজায়াতুল হিন্দ করে ভারতবর্ষের মতো রাজ্য দেশকে
ইসলামিক স্টেট বানাবার চেষ্টা করছে, যে কথা ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তৃণমূলের বিধায়ক মুর্শিদাবাদে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার নিদান দেওয়া সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলছেন, তাদেরই আশ্রয় এবং প্রশ্রয় মুসলমান ভোটকে দিয়ে শুধুমাত্র ইলেকশন জিতে যাওয়ার জন্য মুসলমান সমাজেরই, যারা অন্তত এই দেশকে ভালোবাসে, যারা 1947-এ ভারতবর্ষকে নাপাক বা অপবিত্র বলে পাকিস্তানের পক্ষে সমর্থন দেয়নি, সেই মুসলমানদেরও সর্বনাশ করছে এই উগ্রবাদী জেহাদি মুসলমান শক্তি। তারা একটা বিকল্প শক্তি হওয়ার চেষ্টা হয়ে করছে এই পশ্চিমবঙ্গে। তাদের একটাই লক্ষ্য, বাংলাদেশের রাগ কেন? যে দেশটা না থাকলে বাংলাদেশ নামক এই নামটারই জন্ম হতো না, বাংলাদেশই তো জন্মানো পরের কথা। এরা শেখ মুজিবকে মেরে, যারা ছিল শেখ মুজিবের মূর্তি ভেঙে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করছে, যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতোর মালা পরাচ্ছে। অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ কেন হতে এই ভারতবর্ষ সেনাবাহিনী, টাকা পয়সা, এমনকি 1 কোটি গরিব বাংলাদেশি মানুষকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, দাইয়েছিল, তাই ভারতবর্ষ খারাপ। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, তাই খারাপ। এটা জেহাদি, উগ্রবাদী, মুসলিম ইসলামিক শক্তি, যারা পৃথিবীতে শরিয়া আইনের শাসন কায়েম করতে চায়, হয় হিন্দু মেরে, নয় ধর্মান্তকরণ করে। যে কথা ববি হাকিম আগে বলেছিল, দাওয়াতে ইসলামে আসুন যারা হিন্দু বা অন্য ধর্মের জন্মে দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। এই সবকটা ইন্টার কানেক্টেড, যার ফলশ্রুতি এই মুসলিম জঙ্গিদের এই পশ্চিমবঙ্গের মাটি থেকে খুঁজে পাওয়া। এখানে পুরো ধুনো দিয়েছেন, এটাকে বেড়ে উঠতে সাহায্য করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আলটিমেটলি ইসলাম ইসলাম ভাই ভাই, তাই জঙ্গিদেরও ভোটার কার্ড বানিয়ে দিয়েছিলেন, পাসপোর্ট বানিয়ে দিয়েছিলেন। এই সবাই জড়ো হচ্ছে, আজকে ধরা পড়ছে। আজকে সেই কে বলেছে যে তৃণমূলের যারা 70% হিন্দু কর্মীরা রয়েছে তারা আতঙ্কিত নয়? রোহিঙ্গারা বস্তি বানিয়ে ফেলেছে, শুধু গুলশান কলোনি নয়। তাহলে ববি হাকিমের ভাই সব রোহিঙ্গা, বাড়িতে তুলে নিয়ে গিয়ে রাখুক। তার কন্যা প্রিয়দর্শিনী দেবী কি এটা শুনছেন? তিনি তার বাবার কথাকে ঢাকবার জন্য বাবা উর্দুতে বলেছিলেন বলে কথা বলতে এসেছিলেন, কিন্তু দাওয়াতে ইসলাম দিয়ে দুর্ভাগা হিন্দু বা দুর্ভাগা অন্য ধর্মের মানুষ তাদের ইসলামীকরণ করে আল্লাহর কাছে তুলে দিতে হবে, এটা তো ওনার বাবা গোদা বাংলাতেই বলেছিলেন। সেই বিষয়ে, যার নাম ফতেমা নয়, রেহানা নয়, প্রিয়দর্শিনী, অত্যন্ত মিষ্টি হিন্দু নাম, হ্যাঁ, তিনি কি বলবেন এই বিষয়ে? তাহলে তার বাড়ি থেকে তার বাবা। রোহিঙ্গারা কারা? কারা রোহিঙ্গা? কেন এই রোহিঙ্গা মুসলমানদের সারা পৃথিবীতে 50টার উপরে মুসলমান দেশ তারা নিয়ে নিচ্ছে না? কেন মুসলমানদের দেশ পাকিস্তান মেরে তাড়াচ্ছে? কেন বাংলাদেশ মেরে তাড়াচ্ছে? কারণ এরা ববি হাকিমকে ভোট দেয়। তাহলে কি ববি হাকিম এদের পাসপোর্ট, ভুয়ো পাসপোর্ট বানিয়ে দিয়েছিল, বা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেওয়ার মাথা? এই প্রশ্ন তো উঠে আসছে। রোহিঙ্গাদের উপরে ববি হাকিমের প্রীতি বিচ্ছিন্নতাবাদের তো পক্ষে আরো বড় সওয়াল তুলে দিল এই মারাত্মক তথ্যটা। ববি হাকিম বিচ্ছিন্নতাবাদী? তৃণমূল তাকে তো এই শোকজও করেছিল যখন দেখেছে যে কয়েকটা হিন্দু ভোট পাই আমরা মুসলিম শাসন করতে করতে, হিন্দুরা বুঝে গেছে যে আমরা অ্যাকচুয়ালি হিন্দুদের পক্ষে নয়, তাই সরকারি টাকায় পুরীতে জগন্নাথ মন্দির বানিয়েছি যার মধ্যে মুসলমানদের টাকা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের থেকে পারমিশন নিয়ে ওই জগন্নাথ দেবের মন্দিরটা বানিয়েছিলেন তো, কারণ ওটা সরকারি টাকা, ট্যাক্সের টাকা মানুষের, তার মধ্যে মুসলমানেরও ট্যাক্স আছে যারা ভারতীয় মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান। তাহলে মুসলমানদের কাছ থেকে মন্দির বানাবার জন্য টাকা পাওয়া যায়। দারুণ বন্দোবস্ত করলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি মুসলমানদের সঙ্গে বেইমানি নয়? নাকি মুসলমানদের টাকাতেই যে হিন্দু ভোট তার কাছে কমতে কমতে, ভাবুন 70% হিন্দু ভোটের 2024-এ তৃণমূল মাত্র 17% পেয়েছে। ঠিক শুনছেন, 17%। বাকি প্রায় 40% ভোট
ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে হিন্দুরা। তাই সিঁদুরে মেঘ দেখে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদেরই ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির বানালেন। দেখুন, এই ধরনের ধান্দাবাজি এবং যা প্রণামী পড়বে সেই টাকাগুলো হজম করবেন, তাই তো? ওই আরবান ডেভেলপমেন্টের যে চেয়ারটা, সেই চেয়ারটা থেকে তো সরিয়ে দেওয়া হলো ববি হাকিমকে। আজকের রিপোর্ট, সেই পদ থেকে ববি হাকিমকে সরানো হলো। তো তিনি কি বুঝতে পেরে গেছেন যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম বা হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব বলা এই হুমায়ুন কবির যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি হতে পারে? এতদিন আগুন নিয়ে খেলেছেন, আগুনকে লাইটার বানিয়েছেন, উনুনের আঁচ বানিয়েছেন, এবার সেই আগুন কি আপনার বাড়ির চাল পোড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বুঝতে পেরে গেছে, তাই সরাচ্ছেন? না অন্য পরিকল্পনা আছে যে যদি 4% হিন্দু ভোট সরে যায় তাহলে 26-এ আপনি যে ক্ষমতায় থাকছেন না এটা মেনে নিলেন তো কার্যত? তাই এই তুষ্টিকরণ, তাই ববি হাকিমকে একটু চেপে দাও, নাহলে হিন্দু ভোট যদি 4%, মাত্র 4, তাহলে কি ভোট ব্যাংক নিয়ে, হিন্দু ভোট ব্যাংক নিয়ে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সন্ত্রস্ত বলছে? হ্যাঁ, শুধু হিন্দু ভোট নিয়ে নিজের প্রাণ নিয়েও সন্ত্রস্ত উনি রয়েছে। এরা তো কাউকে চেনে না, এই জঙ্গিরা কাউকে চেনে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ভোটের, অবৈধ মুসলমান ভোটের বিরোধিতা করতেন, যেভাবে আগে সিপিআইএম হাতে লেখা রেশন কার্ড দিয়ে, দেখুন 2200 কিলোমিটার পোরাস বর্ডার, সেটা শুধুমাত্র বিএসএফ রক্ষা করতে পারবে এমন এমন জায়গা দিয়ে রয়েছে, এটা মুখে যা খুশি বলে দেওয়া যায়, এত সহজ নয়। এই বর্ডার বারবার ঘেরবার জন্য কেন্দ্র সরকার ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী আমাদের রাজ্যের থেকে জমি চেয়েছিল, সেই জমি দেওয়া হয়নি। আমি জানি না এর আগে, এখন সিপিআইএম এর বন্ধু সরকার কংগ্রেস, যারা অন্যান্য কয়েকটা রাজ্যে এখনো রয়েছে, সেই কংগ্রেস যখন যখন শাসন ক্ষমতায় ছিল সেই সময়তে কিন্তু এই সিপিএম বর্ডার সিল করার কথা বলতো না, কারণ তারাও এই সাম্যবাদের কথা বলে পশ্চিমবঙ্গে সবাই একই দোকান থেকে তৈরি হওয়া থালায় ভাত খাবে, ঠিক আছে, সবার মাইনে এক হবে, এই সমস্ত অলীক স্বপ্ন মানুষকে দেখিয়েছিলেন। কারখানার মালিক আর শ্রমিকের একই ক্ষমতা বুঝিয়েছিলেন। এই করে করে কারখানাগুলো বন্ধ করে দিয়েছে, আর সেই বন্ধ কারখানায় তৃণমূল এসে প্রমোটিং করে মাল কামিয়েছে। অর্থাৎ সিপিআইএম এর যা যা অপদার্থতা বা খারাপ কাজ সেগুলোকে শিল্পের জায়গায় নিয়ে গেছে তৃণমূল। এই সিন্ডিকেটের জন্ম তো সুভাষ চক্রবর্তীর হাত ধরে সল্টলেক রাজারহাটে জন্ম, যে আমাদের পার্টির ছেলেদের থেকে ইট বালি স্টোনচিপ রডফট কিনতে হবে, আর এখন সেটাকেই তৃণমূল বড় জায়গায় নিয়ে গেছে। সিপিএম এর শিক্ষা, খোলা বাজারে দাম 10 টাকা হয়ে গেলেও আমাদের এলাকার ছেলেরা 15 টাকা নেবে। আপনি মরে যান, আপনি কারখানা বানাতে আসুন, আপনি বাড়ি বানাতে আসুন, আপনি একতলার জায়গায় দোতলা বানাতে আসুন, আমাদের থেকে কিনতে হবে। আরো উপরে আপনার এলাকায় বাড়ি আপনি বেচতে পারবেন না, আপনার বাড়ি আপনি ভেঙে সেখানে ফ্ল্যাট করতে চান, আপনি পারবেন। তৃণমূল কাউন্সিলরের যে প্রমোটার, তার যে ব্যবসা, নিজেরই ব্যবসা, অন্য নামের কাউন্টার দিয়ে চালায়, ওই কাউন্সিলর প্রমোটারদের দিয়ে, আপনার বাড়ির দাম সে ঠিক করে দেবে। সেই তালিবানি শাসনের থেকেও মারাত্মক শাসনে চলছে। তো যাই হোক, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কিত কারণ এই যে মুর্শিদাবাদের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির বলেছিল হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনের পাশ দিয়ে এই গঙ্গা না ভাগীরথী ফ্র্যাঞ্চাইজি বয়ে যাচ্ছে, যেটাকে আদিগঙ্গা বলা যায়। তিনি বোধহয় দাঁত মাস দিকে সামনে গিয়েছিলেন, বুকটা ছ্যাঁত করে উঠেছে, আর হুমায়ুনের মুখটা ভেসে উঠেছে, তাই ভয় পেয়ে গেছেন। কিন্তু যাদের তিনি বাড়িয়েছেন, যারা আবার বাবরি মসজিদ বানাবার কথা বলে, কোর্টের রায়কে অস্বীকার করে দেশের সংবিধান, দেশের আইনের উপরে কোরআনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, শারিয়াতি শাসন আনবার জন্য, ইসলামের আইন, যে আইনে বিচারক বা যিনি বিচার করবেন তিনি যা বলবেন সেটাই ঠিক, সার তনসে জুদা করো, মানে মুন্ডু বডি থেকে নামিয়ে দাও, আপনার পক্ষে কোনো লয়ার দাঁড়াতে পারবে না। ঠিক যে খেলাটা চলছে বাংলাদেশে, হিন্দুদের 71 সালে হিন্দু ছিল 25%, বাংলাদেশ যখন স্বাধীন হলো, তারপর ক্রমাগত নাগাড়ে অত্যাচার, 71-এ অত্যাচারের ওই পরেই তো পরিষ্কার বাঙাল বলে শব্দটা বেড়ে গেল না।
পশ্চিমবঙ্গে, এটা আমরা ভুলবো কি করে? ইতিহাস তো ভুলে দিলে হবে না। যে দক্ষিণ কলকাতায় জলা জমি, মধ্য কলকাতায় যেগুলো জলা জমি, সেখান থেকে তো বাংলাদেশের ভিটে মাটি, নারকেল গাছ, আমাকেও এতগুলো পুষ্করণী আসিল, আমাকে এত বড় বাড়ি আসিল, কেন আসিল? কেন ছেড়ে এসছেন? আপনাদের মা বোনেদের কাদের হাতে পরিষ্কার মানিজ্জত খোয়াতে হয়েছে? আপনার বাবা চাচাদের কারা মেরেছে সেটা বলুন দয়া করে। তাদের অধিকাংশই তো সিপিএম এর নেতা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো তাই। তাদের আত্মীয় স্বজন পরিজন কোত্থেকে এসেছে, কেন, কারা অত্যাচার করেছিল বলুন। সেইটা না বলে বলে ভোট পাওয়ার জন্য এই সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিপিএম এর সমালোচনা করতেন, বলতেন যে ওরা পশ্চিমবঙ্গে ভোট পাবে না, পশ্চিমবঙ্গের উন্নতি করতে পারেনি, মানুষকে 34 বছর ধরে মিথ্যে কথা বোঝাচ্ছে, তাই আমায় ভোট দিন, বর্ডার দিয়ে জঙ্গি ঢোকাচ্ছে, ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে সিপিএম বলে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে, সেই ভিডিও ইউটিউবে পাওয়া যায়। তারপর তিনি সেই রাস্তা মেনে তার দলের লোকজনকে দিয়ে বাংলাদেশি অবৈধ নাগরিক রোহিঙ্গাদের ঢুকিয়ে দিচ্ছে, আর তাদের মধ্যে এই অবৈধ লোকজনগুলো বিভিন্ন জায়গায় ধরা পড়ছে অস্ত্রশস্ত্র সমেত। আবার তারা মাদ্রাসাও খুলে ফেলেছে, মানে বাচ্চাদের মগজ ধোলার কাজ। যাদের বয়স একটু 35-40-এর উপরে তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন। আমাদের কথা যারা শুনছেন অনেক পণ্ডিত মানুষ রয়েছেন নিশ্চয়ই। বুদ্ধদেব ভট্টাচার্য একটা সময় বলেছিলেন যে বর্ডার লাইনে সবকটা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া উচিত, সেখানে যে শিক্ষা দেওয়া হয় তাই দেশের জন্য বিপজ্জনক। না, তারা বন্দে মাতারাম গান না, তারা বন্দে মাতারাম আমার দেশের গান, তারা গান না, তারা বন্দে মাতারাম গাইতে অস্বীকার করেন। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সেটা গাওয়া হিন্দুদের দায় এবং দায়িত্ব হয়ে গেছে। আর সিপিএম 34 বছর ধরে আমাদের মাথায় সেই বিষ ঢুকিয়েছে যে না, তুমি সংখ্যাগুরু, এটা তোমার 14 গোষ্ঠীর দায়িত্ব, আরো তোমার সম্পর্কে খারাপ কথা বলবে, এটা মেনে নিতে হবে। না স্যার, আমরা হিন্দু হই আর মুসলমান হই, কাজী নজরুল ইসলামের একই বৃন্তে দুটি কুসুম শুধু হিন্দু আর গাইবে না। এই দেশে থাকা ভারতবর্ষের কার্ড নিয়ে ঘোরা ভারতীয় সমস্ত মুসলমানকে এটা গাইতে হবে, যারা বাংলা ভাষাটা জানে। তবে বুঝবো যে তারা বিচ্ছিন্নতাবাদী নয়, তবে বুঝবো যে তারা ইসলামের শরিয়াতি আইনের শাসন নয়, যেখানে উকিল আপনি পাবেন না, বিচারক যা বলবে আপনার তাই রায় হবে, আপনি নিরপরাধ এটা প্রমাণ করবার সুযোগ পাবেন না, এটা হবে না। মেনে নিতে হবে যে তাহলে তারা ওই উগ্রবাদী জেহাদি শক্তিরই পক্ষে। তাই দল মত ভুলে আপনি মিথ্যে ভণ্ডর সেকুলার সাজা সিপিএম হন, যে নিজের ধর্মেরই লালন পালন করেন না, সে আবার নিজেকে সেকুলার বলে। যে নেতারা গরুর মাংসকে প্রমাণ করেন হিন্দু ভোটারকে, এই মুসলমান ভোটারকে খুশি করে, দেখো গরুর মাংস খেয়েছে, কিন্তু তারা শুয়োরের মাংসে কামড় দেওয়ার ওই চায়না টাউনে গিয়ে শুয়োরের মাংস আর মদফদ খায় শুনেছি, কিন্তু বাইরে তারা শুয়োরের মাংসটা খায় না যদি মুসলমান ভোট কমে যায়। এই তঞ্চকতা, এই ভণ্ডামি। সেকুলার মানে নিজের ধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। হিন্দু ধর্মকে অস্বীকার করার মধ্যেই এই বামপন্থীরা সেকুলারিজমের মিথ্যে বীজ মানুষের মনের মধ্যে ঢুকিয়েছে। আমি হিন্দু গর্বিতভাবে বললেই সেকুলাররা প্রচার করবে উগ্র হিন্দু মৌলবাদ, আর যেই কেউ বলবেন আমি সাচ্চা মুসলমান, সে নানান মুসলমান ধর্মের ক্রিয়া কর্ম পূজা পাঠ ওদের ধর্মে যা আছে করে, সেই বেলায় বলবে ধর্মপ্রাণ মুসলমান। এসব চালাকি আর চলবে না। আমার ধর্ম তার লালন পালন উৎসব প্রচার আমরা করব, এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজ। মুসলমানরা মুসলমানদের করবে, শিখেরা শিখেদের মতো করবেন, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো করবেন। আর ওই একই বৃন্তে দুটি কুসুম আমরা একা গাইব না। যারা এই দেশে বা এই রাজ্যে দ্বিতীয় সংখ্যা গুরু, যারা 33% জনাব ববি হাকিমের কথায়, এটা তাদেরও দায়িত্ব। নজরুল লিখেছিলেন, তাই নজরুলের এই কবিতা সবাইকে পাঠ করতে হবে, একা হিন্দুরা করবে না, তার কোনো দায় নেই।